আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিপ্রিয়া, ডিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, ডিএইচএমএস রোকেয়া ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে আলোচনা করব হাঁপানির আক্রমণের কাল নিয়ে। এটা আমাদের 4 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টারে আজকে 13 নম্বর ভিডিও। 4 নম্বর চ্যাপ্টারের মধ্যে দ্বিতীয় ভিডিও। এমনি হাঁপানি নিয়ে আজকে আমাদের 13 নম্বর ভিডিও। তো এই পর্যায়ে আমরা যে বিষয়টা বলবো হাঁপানির আক্রমণের কাল হিসাবে হাঁপানিতে ভিন্ন ভিন্ন কি কি ওষুধ হইতে পারে এটা নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও করছি। আজকে হাঁপানির কাল নিয়ে, আক্রমণের কাল নিয়ে আজকে আমাদের দ্বিতীয় ভিডিও। তো ভিডিওর প্রথমে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আমাদের এই ভিডিওগুলো থেকে কেউ মিস ইউজ করবেন না। অবশ্যই হোমিওপ্যাথিক একজন ভালো ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে। আমাদের অনলাইনে অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে। এরপরে আমরা শুরু করতে চাচ্ছি হাঁপানির আক্রমণের কাল। এখানে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, জীবনের শেষের দিকে যাদের হাঁপানিতে আক্রমণ হয়, যদি যৌবনে কফ থাকে, অর্থাৎ কফযুক্ত কাশি থাকে, এবং জীবনের শেষ মুহূর্তে যাদের হাঁপানির আক্রমণটা দেখা দেয়। আমরা কিন্তু গত ভিডিওতে শীতে, গ্রীষ্মে, শুকনায়, বর্ষায় হাঁপানির কথা বলছি। আজকে হচ্ছে জীবনের শেষ মুহূর্তে যাদের হাঁপানি হয়, এমনি অন্য যৌবনকালে যাদের কাশি ছিল, কফযুক্ত কাশি ছিল, কিন্তু শেষ বয়সে আসি হাঁপানি হয়েছে, এদের জন্য আমরা কি ওষুধ? এদের জন্য আমরা প্রথমেই কার্বোভেজ মেডিসিনটার কথা চিন্তা করবো। কার্বোভেজ মেডিসিনটা এদের প্রথমেই ব্যবহার করতে। কার্বোভেজ শক্তিবর্ধক বৃদ্ধদের ঔষধ কার্বোভেজ। এরপরে যদি এমন হয় যে সমুদ্রে অবস্থানের কালে হাঁপানি, আর তীরের মধ্যে সমুদ্রে অবস্থানকালে হাঁপানি থাকে, সমুদ্রের এখানে ব্যাপারটা হচ্ছে সমুদ্রের কূলে, যদি সমুদ্রের কূলে থাকে তাহলে হাঁপানি থাকে না, থাকে। কিন্তু যদি সমুদ্রের মধ্যে থাকে, অর্থাৎ সমুদ্রে ভ্রমণে, নৌকাতে, জাহাজে যখন থাকে, তখন এদের আর হাঁপানি থাকে না। সমুদ্রে যদি হাঁপানি থাকে না হয়, আর সমুদ্রের কিনারায় থাকলে, সমুদ্রের মানে ভিন্ন সমুদ্র থেকে দূরে থাকলে যদি হাঁপানি থাকে, এদের জন্য আমরা ব্রোমিয়ামের কথা চিন্তা করব। অর্থাৎ সমুদ্রের মধ্যে হাঁপানি উপশম, সহজ কথা যেটাকে বলা যায়, সমুদ্রে গেলে হাঁপানি উপশম, সমুদ্রে গেলে। কিন্তু সমুদ্রের আবহাওয়ায় না, যদি কূলে থাকে তাহলে কিন্তু হাঁপানি থাকবে, কিন্তু যদি সমুদ্রে থাকে তখন হাঁপানি থাকবে না। যদি ব্যাপারটা এমন হয় সমুদ্রে গেলে হাঁপানি থাকে না, তখন আমরা এদের জন্য ব্রোমিয়ামের কথা চিন্তা করবো। এই ব্যাপারটা যদিও আমাদের সবার জন্য হয় না, কারণ সবাই তার সমুদ্রে যাওয়া হয় না। এটা হচ্ছে যারা আমাদের এই ভিডিওগুলো সবার জন্য, যার কারণে এই ব্যাপারটা বললাম। এটা হচ্ছে যারা সমুদ্রে থাকে, জাহাজে চাকরি করে, এরা যদি আসি বলে যে আমি সমুদ্রে গেলে আমার কোনো হাঁপানি নেই, কিন্তু আমি এই যে কিনারায় আসছি, জাহাজ যখন কিনারা ভিড়ছে, এই আমার হাঁপানি শুরু, তখন আমরা এদের জন্য ব্রোমিয়ামের কথা চিন্তা করবো। অন্যান্য ওষুধের সাথে ব্রোমিয়ামও আসতে পারে। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, শীতকালের আগমনে হাঁপানি শুরু হয়, এবং শীতকাল চলে গেলে হাঁপানি ভালো হয়ে যায়। অর্থাৎ আমরা যে বিষয়টা বলছিলাম, শুকনোর মৌসুম, অর্থাৎ শীত আসতেছে, এই টাইমে হাঁপানি শুরু হইতে হইতে শীতের মধ্যে হাঁপানি থাকে। শীত কিন্তু শুকনো মৌসুম, শীতে হাঁপানি থাকে, এবং শীত শেষ, আস্তে আস্তে হাঁপানি ভালো হয়ে গেছে। যদি এমন হয় যে শীত শেষ হয়ে গেছে আর হাঁপানি আর ভালো হয়ে গেছে, শীত শুরু হইতে হাঁপানি শুরু হয়ে গেছে, তখন আমরা এদের জন্য হিপাসালফার মেডিসিনটার কথা চিন্তা করি, হিপাসালফার। এরপরে যারা পাহাড়ে উঠে, পর্বতারোহীদের জন্য হাঁপানির সমস্যায়, বা এদের বুক দড়পড় করে, এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য কোকা মেডিসিনটার কথা চিন্তা করব। পর্বতারোহীদের জন্য কোকা মেডিসিনের কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো হাঁপানি যাদের, শিশুদের যদি হাঁপানি হয়, শিশুদের হাঁপানিতে আমরা ন্যাট্টামিউরের কথা চিন্তা করব। শিশুদের হাঁপানিতে ন্যাট্টামিউর। এরপরে যাদের শয়নে হাঁপানি হয়, মানে শুইলে হাঁপানি হয়, বা হাঁটলেও হাঁপানি হয়, কিন্তু বসলে ওরকম না, বসে থাকলে অত সমস্যা লাগে না। হাঁটলে অথবা শুইলে যাদের হাঁপানি হয়,
এদের জন্য আমরা এরালিয়া মেডিসিনটার কথা চিন্তা করি। এরালিয়া মেডিসিনটা শুইলে এবং হাঁটলে হাঁপানি হয়। এরপরে আমরা বলবো যেসব রোগীদের বর্ষার ভয় থাকে, বর্ষার ভীতি থাকে, বর্ষায় ভিজলে যাদের হাঁপানি হয়, এবং এদের মধ্যে দেখা যায় যে এরা পাখার বাতাস চায়, প্রচুর গাম হয় এদের, এবং এরা পাখার বাতাস চায়, ঘরের দরজা জানালা খুলে দিয়ে জানালা দিয়ে মুখ বাহির করে রাখতে চায়, এবং জানালা দিয়ে মুখ বাহির করে এরা একটু নিঃশ্বাস নিতে চায়। বা যখন এই হাঁপানির সমস্যাটা হয় তখন এরা একটু ঝুঁকে যাইতে চায়। এদের তখন পিছনে এইভাবে করার, এদের যেন এইভাবে করলে যেন আরো বাড়বে, এরা একটু ঝুঁকে যায় এবং একটু নিঃশ্বাস নিতে চায়। এরকম হাঁপানির জন্য আমরা ন্যাট্রাম সালফের কথা চিন্তা করি। এই ন্যাট্রাম সালফের মধ্যে, এই ন্যাট্রাম সালফে অনেক সময় এই ব্যাপারটা আমরা ন্যাট্রাম সালফের জায়গায় বলি, কারণ অনেক সময় ন্যাট্রাম সালফ এখানে অনেকে প্রয়োগ করতে একটু করে ফেলে, মিসআন্ডারস্ট্যান্ডিং করে ফেলে। কারণ বর্ষায় কিন্তু আমাদের রডোডেন্ড্রন মেডিসিন, বর্ষায় হাঁপানিতে রডোডেন্ড্রন, কিন্তু বর্ষার সাথে সাথে যে লক্ষণগুলো বললাম, যে বর্ষাকে ভয় পায় এবং প্রচুর ঘাম নিঃসরণ হয়, এরা পাখার বাতাসের কথা চিন্তা করলে কিন্তু কার্বোহাইড্রেটের কথা চিন্তা করবে, একটু ঝুঁকে বাতাস নিতে চাচ্ছে, দরজা জানালা খুলে দিয়ে একটু ঝুঁকে যাচ্ছে, বাতাস নিতে যাচ্ছে, এটা দেখলে কার্বোহাইড্রেটের কথা মনে হচ্ছে। এরকম ব্যাপার থাকলে আমরা এদের জন্য অনেকে কার্বোহাইড্রেট দিয়ে ফেলে, আবার অনেকে কমন ভাবে রেডোডেন্ড্রন দিয়ে ফেলে। যদি এরকম ভুল করে ফেলে, ভুল করার পরেও অ্যান্টিডোট না দিয়ে ওই সময় ন্যাট্রাম সালফ দিলে কাজ হবে ইনশাআল্লাহ। এই কথাই আমাদের মূল বলার উদ্দেশ্য, যে অনেকে যারা ভুল মানে প্রথমে লক্ষণটা ক্লিয়ার না আসার কারণে লক্ষণের বাইরে ওষুধ দিয়ে ফেলছে, তারা যদি লক্ষণ পাওয়ার পরে অ্যাকুরেট মেডিসিনটা যদি দেয়, অ্যান্টিডোট প্রয়োজন হবে না। এই বলে আমরা আজকের মতো আমাদের হাঁপানির আক্রমণের কাল নিয়ে ভিডিও শেষ করতেছি। পরবর্তী ভিডিও আবার দেখাবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।